আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের করলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা গত ১ মাস আগে আমাদের এই পুকুরের পাড়ে করলার বীজ রোপণ করেছিলাম। ১০টা ঝাড় দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ১০টা ঝাড় থেকেই করলা গাছ হয়ে গেছে। এখন করলা ধরতেছে ২-১টা। তো আমরা আজ হচ্ছে এই করলা গাছের নেট বা মাচা বেঁধে নেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি আর আলিফ সকালে সকালে চলে আসলাম আমাদের এই পুকুরের পাড়ে নেট দেওয়ার জন্য করলা গাছে। তো আমরা হচ্ছে সকাল ১০টার সময় এখানে এসেছি। আমরা তার আগে আমাদের খামারের কাজটা শেষ করে নিয়েছিলাম। খামারের কাজ শেষ করে আমি আর আলিফ মিলে চলে এসেছি আমাদের এই করলা গাছের নেট দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির উপর দিয়ে পানি কাগজ দিয়ে দেওয়া। পানি কাগজ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের জ্যৈষ্ঠ মাসের ঘন ভারী বৃষ্টি নামার কারণে আমাদের এই পানিটা একটু ডেবে যায় পুকুরের সাইড দিয়ে। এই কারণ হচ্ছে আমরা পুকুরের পানির উপর দিয়ে পানি কাগজ দিয়ে রেখেছি যেন বৃষ্টি হলে পানি কাগজের উপরে পড়ে তারপর হচ্ছে পানিগুলো একবারে নেমে যায়। তো যাই হোক আমাদের মূল বিষয় তো এটা না। আমরা হচ্ছে এখানে হচ্ছে এখন মাছা বেঁধে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের ঝাড় থেকে আমরা অনেকগুলো বাঁশ কেটে এনেছিলাম, যেহেতু আমাদের এইখানে অনেকটা লম্বা জায়গা, প্রায় 50 থেকে 60টা পর্যন্ত। এই কারণে হচ্ছে আমরা অনেকগুলো বাঁশ আগে থেকেই গেড়ে তারপর হচ্ছে বেঁধে রাখছিলাম। এখন হচ্ছে আমরা এই মাচা বাঁশগুলো বেঁধে দেবো। বাঁশগুলো বেঁধে দিয়ে বাঁশের উপর দিয়ে হচ্ছে আমরা এই নেটগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের নেট দেওয়ার কাজ চলতেছে। এখন হচ্ছে আমরা এই নেট সম্পূর্ণ দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু আরও অনেক ফসল রয়েছে বা সবজি রয়েছে, যেটা বলেন আর কি। আমাদের এখানে রয়েছে হচ্ছে ধুন্দল অনেকটাই ধরছে আর এখনও ধরতেছে। আর ধুন্দল গাছ হচ্ছে ধরে ধরে ধুন্দল হচ্ছে নষ্ট হয়ে যাইতেছে। এটার কারণ কি, যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন। মানে এসে ধুন্দল ধরে ধরে পচে যাচ্ছে, এটাই কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। যদি কেউ অভিজ্ঞ থেকে থাকেন তাহলে আমাকে জানাতে পারবেন বা জানাবেন। তো আমাদের মাচা উপর দিয়ে জাল দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই করলা গাছ উঠিয়ে দেবো মাচার উপর দিয়ে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা গাছে হচ্ছে ২-১টা করে করলা ধরতেছে বা অনেকগুলো বড় হয়ে গেছে ধরে ধরে। মূলত ১ মাসে যে করলা ধরবে এটা আমি ভাবিনি। মূলত করলা ধরে ৩৫ বা ৩০ দিনে। আমরা ১ মাস আগে লাগিয়েছিলাম আমাদের এই করলা গাছগুলো। তো আমাদের ইউটিউব একটা চ্যানেল আছে, আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন ইনশাআল্লাহ। আমাদের আমি কয়েকদিন যাবত অনেকটাই অসুস্থ, জ্বর, যার কারণে হচ্ছে আজকে ভয়েসটা হয়তো ভালো করা হয়নি, দিতে পারিনি। তো তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন আমার জন্য যেন দ্রুত সুস্থ হতে পারি।